এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট কোনো দলের স্থায়ী সমর্থক না, এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তাদের ভোটের ধারা পরিবর্তিত হয়। তো এই 4টা নির্বাচনের আলোকে ফলাফল বিশ্লেষণ করলে একটা সুস্পষ্ট প্যাটার্ন বা ধারা লক্ষ্য করা যায়। এটি শেষে পাশে একটা টেবিল করে নির্বাচনের বছর, নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা। 1991 নগর আসনে বিজয়ী বিএনপি, সরকার গঠনকারী দল বিএনপি। নগর আসনের ভূমিকা কি? নির্ণায়ক ভূমিকা। 1996 নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ, সরকার গঠন আওয়ামী লীগ। নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক। 2001 নগর আসনে বিজয়ী বিএনপি জামাত, সরকার গঠন করে বিএনপি জামাত, নগর আসনের ভূমিকা নির্ণায়ক। 2008 নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ, সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট, এবং নগরের আসনগুলোর ভূমিকা নির্ণায়ক। এই 4টা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগায় থাকে তারাই সরকার গঠন করে। এরাই মূলত সুইং ভোটার। এই আসনগুলো কোনো দলের একচেটিয়া না। এর কারণ কি হইতে পারে? এর কয়েকটা সম্ভাব্য কারণ হইতে পারে। 1 নম্বর হইতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা। শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হন। তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে। 2 নম্বর মিডিয়ার প্রভাব। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর হচ্ছে সুইং ভোটার। গ্রামীণ এলাকার চেয়ে শহরাঞ্চলে সুইং ভোটার বা দোদুল্যমান ভোটারের সংখ্যা বেশি। এই ভোটারেরা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে। আরেকটা বিষয় হইতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে। তারা গ্রামে যায়, আসে। গ্রামের ছাত্ররা শহরে আসে, পড়াশোনা করে, তারা গ্রামে যায়, তাদের মতামত রাখে। এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে। আরেকটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী, কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না। তাই নগরের ডেমোগ্রাফি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন। সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলওয়েদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে। তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে, যেমন ধরেন জেনজি ভোটার হয়েছে এইবার। হাসিনা আমাদের ভোট দিতে দেয় নাই, তাই এবারে ভোটে কোনো রাজনৈতিক দল ন্যূনতম মাত্রায় কারচুপি বা ভোট কেন্দ্র দখল করতে পারবে না। ফুল স্টপ। ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে, যাকে বিএনপি শুরুতেই শত্রু বানায় ফেলছে। আর এই নির্বাচনে প্রখর মেধার অল্প কিছু রাজনৈতিক মানুষ যদি নির্বাচনে কোনো দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে, তাহলে সেই দল বা জোট জিতবে। লিখে রাখতে পারেন। এবারের নির্বাচন ক্ষমতার না, নিয়তির লড়াই। এইবার খেলা শুধু গণনায় হবে না, হবে বুদ্ধি, কৌশল আর সাহসের খেলায়। বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে, তাহলে তারা ভুল করতেছে। আর যারা শহরের কিছু বক্তৃতার ফেসবুক লাইভ দিয়ে জিতবে বলে মনে করতেছে, তারা বোকা স্বর্গে বাস করতেছে। জয় হবে তাদের যারা অন্তঃসার শূন্য দলান্ধতা ভাঙ্গা একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে। যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপেন্সারদের হারালেই হবে না, মানুষকেও জয় করতে হবে। হয়তো এখনো বিএনপি সংখ্যায় খানিকটা আগায়, কিন্তু এই সংখ্যা কিছুই না যদি চিন্তা না থাকে, যদি বয়ান না থাকে, যদি মেধার নেতৃত্ব না থাকে। এই লড়াই শুধু পোস্টার আর মিছিলের না, এই লড়াই বয়ানের, আদর্শের, প্ল্যানের, দখলের। আর যারা শহরের ভোটারদের সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে, তারা বুঝে না নতুন ভোটারদের যুদ্ধ এখন ফোনের স্ক্রিনে শুরু হয় আর মাঠে গিয়ে শেষ হয়। কিন্তু এখনো সময় আছে। যারা পুরনো ব্যবস্থার পতন চায়, নতুন রাষ্ট্র করতে চায়, যারা সত্যিই জিততে চায়, তাদের দলের বাইরের দেশপ্রেমিক শক্তিগুলোকে সাথে নিতে হবে। একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করে মেধার শানিত অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে। কারণ এইবার জয় হবে তারা যারা ভয় পায় না আর বিশ্বাস করে জনগণের শক্তিতে, যারা প্রখর মেধায় বলীয়ান।